গতকালই রাজ্যের বিএলওদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা হয়েছে সুপ্রিম কোর্টে। আর তারপরে জানা যাচ্ছে বিএলওর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত পরশু গভীর রাতে দুষ্কৃতী হামলা চলে খড়দায় এক বিএলওর বাড়িতে। খড়দা 43 নম্বর বুথের বিএলও মানবচন্দ্রর বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। সূর্য সেন নগরে তার বাড়িতে পরশু রাত্রে দুষ্কৃতীরা হামলা চালায়। ইট পাটকেল ছোড়ায় তার বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে, বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয়, এমনটা অভিযোগ করেছেন ওই বিএলও। আমার পরশু রাতে আমার বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন। আমি তাকে দেখিনি, আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম, আমার মা বাবা বাড়িতে কেউ ছিলেন না সেই সময়। তো আমি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত আছি, তো এসআইআর এর কাজই করছিলাম। তো হঠাৎ বিএলও হিসাবে তো আমি হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ হয়, আমি ভয় পেয়ে প্রথমে ওই বারান্দায় যাই। তো ওখান থেকে কাউকে আমি দেখিনি। তারপরে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি। যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাঁচের জানলা ভেঙে দিয়ে গেছে, আমার দরজার মধ্যে গুঁতোগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে এবং হয়তো যেতে যেতে গালিগালাজও উল্টোপাল্টা ভাষায় বলে গেছে। আমি শুনতে পাইনি, মানে আওয়াজটা শুনতে পেয়েছি কিন্তু ভাষাটা, চিৎকারটা আমি শুনতে পেয়েছি কিন্তু ভাষাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে চলে গেছে। আমি কাউকে দেখিনি। কি দিয়ে মেরেছে সেটা তো বলতে পারবো না, নিশ্চয়ই ভালো কিছু দিয়ে দরজার মধ্যে গুঁতোগুতি করেছে বলে এটা হয়েছে। এবং কাঁচের জানলাটা নিশ্চয়ই বড় কোনো আদলা ইট পিট কিছু দিয়ে মেরেছে বলে কাঁচের জানলাটা ভেঙে গেছে। দরজা আদলা ইট দিয়েই মেরেছে, লাঠি ফাঠি দিয়ে এগুলো দিয়ে মেরেছে। নিচের দরজাতে ইট মেরে মানে ফাঁকা করে দিয়েছে। আমার জালনাতে কাঁচ মেরে কাঁচ ভেঙে দিয়েছে। আমার যে এন্ট্রান্সের রাস্তা দরজাটা, সেই দরজাটাতে নোংরা ফেলে পিক ফেলে মানে বিচ্ছিরি করে রেখে দিয়ে গেছে। অনেক বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন এটা দেখিনি আমার পাড়াতে। যেহেতু আমার ছেলে বিএলওর কাজ করছে, হয়তো কারুর ক্ষোভ, কেউ কেন বিএলওর কাজ করছে আমরা কেন পাইনি, এরকমও হতে পারে। হ্যাঁ, এটা তো সরকারি কাজ, এটা তো কোনো পার্টির কাজ না, সরকার ওকে নিজে থেকে দিয়েছে, সেজন্য সেই কাজটা করছে। অনেক আতঙ্কে আছি, এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল। এটা তো বিরাট একটা আতঙ্ক। এরপরে যখন আমার ছেলে বেরোবে রাস্তায়, এখন যদি রাস্তাঘাটে কেউ কিছু করে। বিএলওদের সুরক্ষা নিয়ে গতকালই সুপ্রিম কোর্টে আপনারা জানেন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জাতীয় নির্বাচন কমিশন, এবং রাজ্য সরকার যদি অসহযোগিতা করে তাহলে এসআইআর পর্বেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ভাবনা চিন্তা জাতীয় নির্বাচন কমিশন করবে, এমনটাই কিন্তু গতকাল তারা সর্বোচ্চ আদালতে জানায়। এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি তাদের যে মন্তব্য ছিল যে যদি প্রয়োজন হয় তাহলে যেন অবশ্যই সুপ্রিম কোর্টকে জানানো হয় এবং জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়, না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন রাজ্যের খড়দার একজন বিএলও গভীর রাতে গত পরশুদিন তার বাড়িতে কিভাবে হামলা হয়েছে। ইট পাটকেল ছুঁড়ে তার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। পরিবারের মানুষজন রীতিমতো আতঙ্কিত, এমনকি অন্য বিএলওরা তারাও ভয় পাচ্ছেন। আমরা যেভাবে কাজ করছি, আমরা তো সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাঁচে সেগুলো তো ইআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে, সেটাই আমাদের মূল দাবি, এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডেপুটেশন দিতে চাইছি। আমার সহকর্মী যখন ইনসিকিউর ফিল করছে, তার সঙ্গে সঙ্গে আমিও ইনসিকিউর। আমাদের এই অঞ্চলের প্রায় 13 নম্বর ওয়ার্ডে যারা আমরা বিএলও আছে সবাই এখন ভীত, কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো প্রতিও ঘটতে পারে। সেই কারণে আমরা সন্তুষ্ট ভীত। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, গতকাল সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে আপনি জানেন, এবং তারপরই যেটা জানা যাচ্ছে গত পরশুই খড়দার একজন বিএলও তার বাড়িতে এইভাবে হামলা চলেছে। তিনি, তার পরিবার তো আতঙ্কিত, অন্যরাও আতঙ্কিত। রাজ্য যদি অসহযোগিতা করে তাহলে তো এই এসআইআর পর্বেই কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। নির্বাচন কমিশন তো গতকাল এমনটাই বলেছিল। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো তারা সবসময় দিতেই পারেন। প্রথম কথা, এই ঘটনা নিন্দনীয়। কারা হামলা করেছে অলরেডি পুলিশ ব্যাপারটা দেখছে। আপনাদের স্ক্রিনেই দেখলাম পুলিশ তার বাড়িতে গেছে, গিয়ে খোঁজ খবর নিয়েছে। তিনি গভর্নমেন্ট এমপ্লয়িকে তার উপরে কেন আক্রমণ হলো এটা পুলিশের ইমিডিয়েটলি তদন্ত করে যারা অপরাধী তাদেরকে বের করার দরকার আছে। এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমাদের যেটা স্পষ্ট মনে হচ্ছে, এর পেছনে ভারতীয় জনতা পার্টির কোনো গেম প্ল্যানিং থাকতেই পারে। কারণ এরকম কোনো ঘটনা ঘটিয়ে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা দুটো ঘটনার ছবি দেখিয়ে সেন্ট্রাল ফোর্সকে আনা, আরো শক্তিশালী দাবি পেশ করার জন্য। দেখুন, সেন্ট্রাল ফোর্স এলে আমাদের তো কোনো অসুবিধার কিছু নেই। আমাদের দাবিটা হচ্ছে যে পয়সাটাও তাহলে কেন্দ্রীয় সরকার দিক। সেন্ট্রাল ফোর্স আসবে, 200, 300, 400, 500 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে, এদিকে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রাখবে।
ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। তারা একদম নেপচুন প্লুটো থেকেও সেন্ট্রাল ফোর্স আনুন। আর দ্বিতীয় যে বৃহত্তর ব্যাপারটা হচ্ছে, এই ঘটনার পেছনে সত্যি তার বিএলও কেন্দ্রিক কাজ দায়ী, নাকি তার ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো শত্রুতা দায়ী, এটাও কিন্তু যতক্ষণ না পুলিশ প্রশাসন তদন্ত করছে এটা জানা যাবে না। ফলে আমার মনে হয় আগে গোটাটা তদন্ত হয়ে সামনে আসুক, তারপরে এই নিয়ে কোনো কংক্রিট বক্তব্য রাখার সময় আসবে। দেবাংশু, ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশুর অভিযোগ আপনি পুরোটাই শুনেছেন সজলদা, একেবারে বিজেপি কোথাও একটা উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে কেন্দ্রীয় বাহিনী এসআইআর পর্বেই চলে আসে। দেবাংশু এমনটাই বলছেন। কি পরম সৌভাগ্য আমার যে এরকম সাত সকালে এরকম একজন মহাপুরুষের ভাষণ আমরা শুনতে পেলাম। আমি বলি দেবাংশু সকাল থেকেই বেসামাল হয়ে যাচ্ছে, এটা ভাবতে পারিনি। ও নির্দ্বিধায় বলে দিল 300, 400, 500 কোটি টাকা নাকি ওই কেন্দ্রীয় বাহিনীর বিল মেটাতে হয় রাজ্যের সরকারকে। আমি বলছি এটাও কোত্থেকে পেয়েছে জানি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে আজকে ওর মনে হচ্ছে যে এই বিএলও অন্য কোনো কারণে তার বাড়িতে ইট পড়েছে কিনা দেখতে হবে। এসআইআর এর কারণে ইট পড়েছে না অন্য কোনো কারণে। কিন্তু বলি বিএলও, যে বিএলও কে কালকে নাকে নল লাগিয়ে ছেলে নিয়ে এসে বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে হাজির করে দিল, তখন দেবাংশুর একবারও মনে হলো না ওর বাবাকে মেরে ছেলে ক্ষতিপূরণ চায় কিনা, আর তৃণমূল সেই মৃতদেহ নিয়ে নৃত্য করতে চায় কিনা সেটা খতিয়ে দেখতে হবে, সেটা মনে হয়নি। যাকে আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি বিএলওর বাড়িতে কোনো দুষ্কৃতী হামলা হয়নি, তৃণমূলই দুষ্কৃতী হামলা হয়েছে। আমি বলছি এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি কোথায়? তারা আজকে কেন সিইও দপ্তরে বসে আছে বা ইসি অফিসে কেন বসে আছে? তারা কেন এখনো অব্দি ভবানী ভবন কিংবা নবান্ন অভিযান করেনি? কারণ আইন শৃঙ্খলাটা তো এখনো ডেপুটেশনে পুলিশকে নিয়ে নেয়নি নির্বাচন কমিশন। এখনো অব্দি তো পুলিশটা রাজ্য সরকারের আন্ডারে, আর মমতা ব্যানার্জি তার মন্ত্রী। কোথায় বিএলও অধিকার রক্ষা কমিটি? তারা কি চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, নাকি সবাই এই দেবাংশু হয়ে গেছে? ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.